কিছুদিন ধরে ইরানের তাসনিম নিউজ এজেন্সি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে নানা আলোচনা হয়, তবে কোনো প্রমাণ জোড়াতে পারেনি কেউই। মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার প্রেস কনফারেন্স করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকিও দেন তিনি। ইরানের মুহুর্মুহুর আক্রমণে নিজেকে জনসম্মুখ থেকে আড়াল করে নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় গুঞ্জন শুরু হয় তার মৃত্যু নিয়ে। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয় নেতানিয়াহু নিহত হয়েছে, এরপরও তার হদিস মেলেনি। ইরানে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, তবে সরাসরি উপস্থিত ছিলেন না, ভিডিও লিঙ্কের মাধ্যমে সংযুক্ত হন। ওই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু হতাশার বাণী শোনান। আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নিয়ে তিনি এখন বিস্মিত। নেতানিয়াহু যখন কথা বলছিল তখনও ইসরায়েলের মধ্যাঞ্চলে বেশিরভাগ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলাজনিত সাইরেন শোনা যাচ্ছিল। ওই সময় সংবাদ সম্মেলন থেকেই তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকিও দেন। নেতানিয়াহু বলেন, প্রায় 2 সপ্তাহের টানা বোমা বর্ষণে ইরান আর আগের মতো নেই। তাদের রেভলিউশনারি গার্ড কোর ও আধা সামরিক বাহিনী মারাত্মক ক্ষয়ক্ষতিতে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে চালানো এই আকাশযুদ্ধ ইরানের শাসন ব্যবস্থার পতন নাও হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখব। মোস্তফা খামেনি ও লেবাননের সশস্ত্র বাহিনীর প্রধান নাইম কাসেমের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, সন্ত্রাসী সংগঠনের কোনো নেতাদের জন্য জীবন বীমা নিতে পারছি না। আমি কি পরিকল্পনা করছি বা কি করতে যাচ্ছি সে বিষয়ে এখনই নির্ভুল প্রতিবেদন দেওয়ার ইচ্ছা নেই। ইসরায়েল ইরানের শাসক গোষ্ঠীর বিরোধিতাকারীদের অস্ত্র দিচ্ছে কিনা, দেশটিতে সরকার ফেলে দেওয়ার যে লক্ষ্য তারা নিয়েছে তা ব্যর্থ হতে পারে কিনা, এমন সব প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ইরানের ক্ষমতাসীনদের পতন যদি নাও হয়, এবারের হামলার পর তারা ভয়ানক দুর্বলতা থাকবে। কি পদক্ষেপ নিতে যাচ্ছি তার বিস্তারিত বলবো না। আমরা সেখানকার শাসক গোষ্ঠীকে উৎখাতের সর্বোত্তর পরিস্থিতি সৃষ্টি করছি, তবে অস্বীকার করব না যে দেশটির জনগণ ওই শাসকদের উৎখাত করতে পারবেই। এমনটা নিশ্চিত করে বলতে পারছি না। শাসন ব্যবস্থার পতন ভেতর থেকেই হয়, তবে আমরা সহায়তা করতে পারি এবং করছিও বলে জানান নেতানিয়াহু। নাহিদ হাসান, বাংলা রিপোর্টস, গ্লোবাল ভিউজ।